এই ছোট সাদা ফুলের উদ্ভিদটির নাম হলো শালপর্ণি। বিভিন্ন স্থানে একে বিভিন্ন নামে ডাকা হয়। আমার এলাকায় এটি নারিন্দা ঘাস নামে পরিচিত। এটি ফেবাসি পরিবারের একটি উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ডেসমোডিয়াম গ্যাঞ্জেটিকাম। এই উদ্ভিদটি গুল্ম জাতীয়। এটি প্রায় খাড়া, তবে শাখাগুলো বিক্ষিপ্তভাবে ছড়ানো। শাখা প্রায় 120 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর কাণ্ড খাটো এবং গোড়ার দিকটা কাষ্ঠল। এর পাতা একপত্রক এবং বর্ষাকৃতির পাতলা ঝিল্লিময়। পাতা 15 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর ফল কাঁচা অবস্থায় সবুজ, কিন্তু পরিপক্ক হলে কালো। এর ফল চ্যাপ্টা প্রকৃতির। এই ফলের উপর ছোট ছোট লোম থাকায় কাপড়ে লাগলে বা প্রাণীর গায়ে লাগলে আটকে যায়, আর এভাবেই এর বীজের বিস্তার ঘটে। এই উদ্ভিদটি আংশিক ছায়াযুক্ত বা খোলা জায়গায় ভালো জন্মে। এই উদ্ভিদটির ভেষজ গুরুত্ব অপরিসীম। এটি আমাশয়, ডায়রিয়া, ক্ষুধামন্দা, পেট ব্যথা ও অর্শ রোগে খুবই কার্যকর। এটি প্রদাহরোধী গুণের কারণে গেঁটে ব্যথা এবং পেশির ব্যথা বা ফোলা কমাতে সাহায্য করে। শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে এবং শরীরকে পুনরুজ্জীবিত করতে এটি জ্বর ও সাধারণ দুর্বলতায় খুবই উপকারী। এর পাতার পেস্ট ক্ষত নিরাময়ে এবং ত্বকের প্রদাহ কমাতে ব্যবহার করা যেতে পারে। এটি অনিদ্রা, হার্টের সমস্যা এবং নার্ভের চিকিৎসায়ও ব্যবহৃত হয়। এছাড়াও শালপর্ণিকাত বা গুঁড়ো নিয়মিত সেবনে হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং দীর্ঘস্থায়ী কাশি কমে। তবে যে কোনো ভেষজ ওষুধ দীর্ঘমেয়াদে সেবনের আগে আয়ুর্বেদিক বা ভেষজ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত।